ধর্মেন্দ্র শেষ যাত্রায় চোখ ছলছল হিমার, পাশে মেয়ে ঈশা, অন্ত্যেষ্টিক্রিয়ায় আর কারা এলেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন ও হাইপ অপশানে ক্লিক করে ভিডিওটি হাইপ করে দিতে পারেন। প্রয়াত বলিউডের হিম্যান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। কিছুদিন আগে তার মৃত্যুর ভুয়ো খবর ছড়ায়, তবে সেই সময় পরিবারের তরফে জানানো হয় অভিনেতার স্বাস্থ্যের উন্নতি হয়েছে। হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়েও আনা হয় তাঁকে, তবে শেষ রক্ষা হলো না। পিটিআই সূত্রে খবর, সোমবার 24শে নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। মুম্বাইয়ের পবনহংস শ্মশানে ধর্মেন্দ্রকে শেষ শ্রদ্ধা জানান বলিউডের তারকারা। এদিন দুপুর 1টা নাগাদ গাড়ি নিয়ে পবনহংস শ্মশানে ঢুকতে দেখা যায় হেমা মালিনীকে। ছবি শিকারীদের ক্যামেরায় দেখা যায় তার থমথমে মুখ। ওড়নায় মুখ ঢেকে শ্মশানে ঢোকেন ধর্মেন্দ্র কন্যা ঈশা দেওল। প্রাক্তন শ্বশুরকে বিদায় জানাতে এসে পৌঁছন ভরত তাক্তানি। তারপরেই গাড়ি থেকে সানি দেওলকে নামতে দেখা যায়। বেলা বাড়লে সেখানে ঢুকতে দেখা যায় অমিতাভ বচ্চনকে। বীরুকে শেষ শ্রদ্ধা জানাতে জয়ের সঙ্গে ছিলেন তার ছেলে অভিষেক বচ্চন ও নাতি আগস্ত্যনন্দা ও পরিচালক অনিল শর্মা। এরপর একে একে পৌঁছান সলমান খান, আমির খান, সঞ্জয় দত্ত, অক্ষয় কুমারেরা। এই মুহূর্তে দেশে নেই শাহরুখ খান। তারকা পত্নী গৌরী খান পৌঁছে যান শ্মশানে। পরের দিকে পৌঁছান শাবানা আজমি, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। বিকেলের দিকে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর। ধর্মেন্দ্রকে শ্রদ্ধা জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেন করণ জোহর, কাজল। অভিনেত্রী কাজল লেখেন, একটা ভালো মানুষ চলে গেলেন। আমার খালি মনে হচ্ছে সব ভালো মানুষগুলো আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। এদিন দুপুর 1টা নাগাদ গাড়ি নিয়ে পবনহংস শ্মশানে ঢুকতে দেখা যায় হেমা মালিনীকে। ক্যামেরাম্যানদের ক্যামেরায় দেখা যায় তার থমথমে মুখ। অভিনেত্রীকে প্রকাশ্যে সেভাবে দেখা যায়নি, বা তিনি মিডিয়ার ক্যামেরার সামনেও আসেননি। ক্যামেরায় অভিনেত্রীর যতটুকু ছবি ধরা পড়েছে তাতে দেখা গিয়েছে অভিনেত্রীর চোখে জল। স্বামীকে হারিয়ে বিধ্বস্ত অভিনেত্রী ও তার পরিবার। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে।